अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। अल्लाहु तबारक तआला फी कलामिहिल मजीद वल फुरकानिल हमीद। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার যে রাস্তা বলে দিয়েছেন, সেটা হচ্ছে আপনার আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ, তার নবীকে অনুসরণ করা। একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন বাজারে যাই তখন আমরা যাতা জিনিস কিনি না, বরং প্রতিটা জিনিস আমরা দেখে কিনি, পচা নাকি খারাপ নাকি। এত দুনিয়াতে যদি আমরা এমন হই, তো আখেরাতের ব্যাপারে আমাদেরকে কেমন হতে হবে? যখন আল্লাহ নবী সাল্লাম নিজে বলে দিয়েছেন যে দুনিয়াতে অনেক রকমের পথ মত থাকবে, কিন্তু সমস্ত পথে মতে কামিয়াবি থাকবে না। অর্থাৎ যে কোনো পথে চলে আপনি আল্লাহকে যদি পেতে চান, সেই পথে চলতে আল্লাহকে পাবেন না। আল্লাহকে পেতে হলে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি বলে দিয়েছেন, যে রাস্তার কথা বলে দিয়েছেন, সেই রাস্তা অনুসরণ করে যদি আমরা চলি, তবেই আমরা দুনিয়াতে আখিরাতে কামিয়াব হতে পারবো। তাছাড়া মন করা যে কোনো একটা পথের মধ্যে চলতে লাগলাম, সেই পথে চলে যাইছে তাইভাবে মন করা বেদাতি আমল করতে লাগলাম, তা কখনো গ্রহণ হবে না। এর জন্য যারা বুদ্ধিমান, তাদের কাজ হচ্ছে সঠিক পথ কোনটা, সেই পথে পরিচালিত হইতে হবে এবং সেই পথে আমাদেরকে আমল করতে হবে। তো আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, তিনি হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু লাউ তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের সামনে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত তার উপর কায়েম থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। দুনিয়াতে তোমরা একদম হেদায়েতের উপর থাকবে। সেটাকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, আর আমার সুন্নত। আর সুন্নত মানে এখানে হাদিস, কারণ সুন্নত কোথায় খুঁজে পাবেন? একমাত্র হাদিসে পাবেন। এত সহিহ হাদিস আর কোরআন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তার উপরে চললেই দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে। আর এই নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি গত 9টা জুমাতে। এখনও তার আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি আপনাদের সামনে এতদিন আমি সুন্নতকে মেনে চললে, অর্থাৎ আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ করলে কি লাভ হবে, সে লাভগুলো শুনিয়েছি আপনাদেরকে। আজ আমি আপনাদেরকে তার খারাপ দিকটা দেখাবো। যারা আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য মন করা পথে চলবে, মন করা একটা মানুষকে নিজেদের নেতা বানিয়ে নেবে আর তার কথা মতো চলবে, সে যেটা বলবে সেটাই আমল করবে, তাহলে এমন মানুষের আখেরাতে কি অবস্থা হবে সেইটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি আপনাদের সামনে যা কিছু বলি, নিজের ব্যক্তিগত কিছু বলি না, আল্লাহ তাবারক তাআলার কথাকে আমি কোরআন থেকে আপনাদের সামনে পেশ করছি। কারণ এই জিনিসটা সবার হয় না ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কোরআন সবাই জানে না, সবাই পড়তে জানে না, সবাই তার মানে অর্থ জানে না, ঠিক আছে? সবাই জানে না, যদি জানতো তাহলে তো ভালোই হইতো। সবার দ্বারা এগুলো হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেই জ্ঞান বুদ্ধি। আমি যদি আপনার সামনে না বলি, তাহলে কিয়ামতের দিন অবস্থা কী হবে জানেন? বিশাল ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ যারা দুনিয়াতে ইলম শিক্ষা করবে, সত্য জানা থাকবে,
তারা যদি মানুষের সামনে প্রকাশ না করে, মানুষের ভয়ে বা কারো ভয়ে যদি না বলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জাহান্নামের আগুনের করাত দিয়ে তাদের জিহ্বা কেটে দিবে এবং জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। এত দুনিয়াকে ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করে সত্যকে মানুষের সামনে রাখতে হবে। তো আজ আমি আপনাদের সামনে এই কথা বলবো। দেখুন আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে আজকে আমি ওই কথা বলবো যারা আল্লাহ এবং তার রসুলকে মানবে না, আল্লাহ রসুলকে না মেনে অন্য কাউকে মানবে, মেনে আমল করবে, তাদের অবস্থা কি হবে এই নিয়ে আমি কিছু কোরআন থেকে তুলে ধরবো। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, যারা আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, ওই দিন কি করা হবে, অনেক চেহারাকে জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হবে। যেমন আমাদের মায়েরা মাছ ভাজে না, হ্যাঁ, মাছকে এক পিঠে দেয়, একটু পর যখন নিচের পিঠটা ভালো ভাজা হয়ে যায় আবার উল্টে কি করে এই কাঁচা পিঠটাকে নিচে দেয়। তেমনইভাবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা কি করবেন, জাহান্নামের আগুনের মধ্যে কিছু চেহারাকে এভাবে ধরবেন, ঠিক আছে, যখন এই দিকটা পুড়ে যাবে, এই দিকটা পুড়ে গেলে আবার পিছনেরটা আবার দিবেন, এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেঁকা হবে তাদেরকে, ঠিক আছে। এই অবস্থা কেন করা হবে, কিসের জন্য হবে, এই দেখুন এই জাহান্নামীরা নিজেরাই বলে দিবে। সেটা হচ্ছে তখন কি হবে, এই জাহান্নামীরা বলবে ইয়াকুলুন, তখন এই জাহান্নামীরা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আয় আফসোস, দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মানতাম আর রসুলকে মানতাম তাহলে আজ আমাদের এমন কষ্ট হইতো না। তাহলে কিসের জন্য আযাবটা হবে, এখন তো পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ তারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, অথচ তারা বিরাট ইসলামের দাবিদার ছিল। আমরা সবচেয়ে বড় মুসলমান, আমরা সবচেয়ে বড় কি খাঁটি মুসলমান, কিন্তু আল্লাহকে মানতো না, রসুলকে মানতো না, বরং আল্লাহকে রসুলকে বাদ দিয়ে তারা একটা তৃতীয় ব্যক্তিকে মানতো, হ্যাঁ, তার কথা মতো আমল করত, হ্যাঁ। তো এই সমস্ত ব্যক্তিদের এমন শাস্তি কিয়ামতের দিন হবে, এমন শাস্তি হবে। এবার চলুন তারা আর কি বলবে দেখেন, বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, এবং তারা বলে দিবে হে আল্লাহ তাআলা, আমরা দুনিয়াতে আপনাকে মানি নাই, আপনাকে অনুসরণ করি নাই, আর আপনার নবীকে অনুসরণ করি নাই, বরং আমরা কাকে অনুসরণ করেছিলাম, আতানা সাদাতানা, আমাদের যারা ধর্মীয় নেতা আছে, ধর্মগুরু, তাদেরকে, আর কাদেরকে, ওয়াকুবারানা, এবং আমাদের যারা বড় আছে, ধর্মীয় আলেম, বড় বড় আলেম আছে, তাদেরকে মেনে চলছিলাম। আর কি হলো, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, তাদেরকে মেনে চলছিলাম, তারা আমাদের কি করছে, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। অর্থাৎ তাদেরকে আমরা এত বড় আলেম মনে করতাম যে তারা আমাদের ধর্মগুরু, ধর্মের নেতা, তাদের অবশ্যই তারা আমাদেরকে সহি পথে হয়তো চালাচ্ছে, হ্যাঁ, সহি পথে চালাচ্ছে, এই মনে করে তাদেরকে অনুসরণ করেছিলাম। তো আমরা কি, তারা আমাদের কিসের পরিচালনা করেছিল, হ্যাঁ, আল্লাহ রসুল বাদ দিয়ে যে মাযহাব মেনে চলা, এখানে বলতে কোনো দ্বিধা নাই, এটা এর মধ্যে সমস্ত মাযহাবিরা এর মধ্যে চলে আসছে, যারা আল্লাহ রসুল বাদ দিয়ে কোনো এক বিশেষ ব্যক্তির অন্ধ অনুসরণ করে, যেই কোনো অন্ধ হবে, যে আবু হানিফা হোক আর যাই হোক, যারা অন্ধ অনুসরণ করে তারা কি করে, আমল করে, যেই কোনো আমল করে আল্লাহ। তো এদের জন্য এটা। আর কি বলবে, রাব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, এবং বলবে হে আল্লাহ তাবারক তাআলা, এদেরকে আজ দ্বিগুণ আযাব দাও। কাদেরকে, এই সমস্ত আলেম মৌলবীদেরকে, এই সমস্ত ধর্মীয় নেতাদেরকে ডবল আযাব দাও। কেন, ওয়ালানহুম লানান কাবীরা, আর তাদের উপরে লানত করো তুমি, হে আল্লাহ তুমি তাদেরকে লানত করো, তাদেরকে ডবল আযাব দাও। কিসের জন্য, এই সমস্ত আলেম মৌলবী, এই সমস্ত ধর্মীয় নেতাদের কথা শুনে আমরা হককে ছেড়ে দিয়েছিলাম, অর্থাৎ দুনিয়াতে আল্লাহকে অনুসরণ করি নাই, রসুলকে অনুসরণ করি নাই, বরং আমরা তাদের কথা শুনে এই সমস্ত আপনার পথভ্রষ্ট পথে চলেছিলাম, যার জন্য আজ আমাদের সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের
কথা মতো আমল করবে না, বরং অন্য কারো মন গড়া পথে চলে মন গড়া আমল করবে, তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। তার দলিল আল্লাহ নবী সাল্লামের একটা হাদিস আর কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াত ওইটা হচ্ছে আপনার সূরা আল ইমরান, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে, ইসলাম বলতে আল্লাহ এবং তার রসুলের হুকুম হাকাম বাদ দিয়ে অন্য মন গড়া পথে চলবে, তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এ হচ্ছে আল্লাহ, এ হচ্ছে কোরআন থেকে দলিল। আর হাদিস থেকে দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার আমল করবে, যে আমল করতে আমি হুকুম দেই নাই, আমি অনুমোদন করি নাই, সে আমল সেটা কি হবে? প্রত্যাখ্যান হবে। সেই আমলটা প্রত্যাখ্যান হবে, গ্রহণ হবে না। এ হচ্ছে আপনার কি, এ হচ্ছে ব্যাপার। তো এবার আসুন, কিছু আমি বলেও দিচ্ছি, কিছু মাযহাব আছে, কিছু দল আছে দুনিয়ার মধ্যে, যে দল মতো চললে আপনার আমল কখনো কবুল হবে না। এবার দেখুন বন্ধুরা, এমন এমন কিছু কিতাব আছে, এমন এমন কিছু ফতোয়ার কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এমন এমন মশলা লেখা আছে। আচ্ছা ভাই, একটা কথা বলি, ভাত যদি একটা টিপেন তাহলে বুঝতে পারবেন সমস্ত ভাতের অবস্থা, সেগুলো হয়েছে কি হয়নি একটা ভাত টিপলে। তা আমি আজ আপনাদের সামনে একটা দুই তিনটা মশলা রাখবো তাদের কিতাব থেকে, সেই মশলা দেখে আপনি বুঝতে পারবেন যে সেটা কেমন হইতে পারে। দেখুন, একটা কিতাব আছে, নাম হচ্ছে স্বামী, তাকে আবার দুর্রে মুখতারও বলা হয়, হ্যাঁ, রদ্দুল মুখতার বলা হয়। ওই কিতাবের মধ্যে অনেক মশলা আছে। একটা মশলা আপনার সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে এই লাউ রাফা ফাকাতাবাল ফাতিহাতা বিদ্দামি আলা জাবিতিহি ওয়া আনফিহি জাজান লিল ইস্তিশফা অবিল বাউলি আইজান। ঠিক আছে, দেখেন এই মশলাটা কি বলছে, যদি কোনো ব্যক্তির নাক দিয়ে রক্ত পড়ে, ঠিক আছে, আর সেই ব্যক্তি যদি সূরা ফাতিহাকে রক্ত দিয়ে অথবা পেশাব দিয়ে লেখে, কোথায় লেখে? আলা জাবিয়াতিহি মানে আপনার এই কপালের মধ্যে, ও আনফি অথবা নাকের মধ্যে যদি লেখে, আর সে যদি মনে করে এর থেকে তার রোগ ভালো হবে বা তাহলে কি হবে? এটা জায়েজ হয়ে যাবে। আচ্ছা, এবার বলুন দেখি, যেই কিতাবের মধ্যে এমন কথা লিখবে যে সূরা ফাতিহাকে পেশাব দিয়ে অথবা রক্ত দিয়ে যদি কপালে লেখা হয় অথবা নাকে লেখা হয়, আর যদি তার বিশ্বাস থাকে যে এটা লেখলে রোগ ভালো হয়ে যাবে, তাহলে লেখা জায়েজ আছে। নাউযুবিল্লাহ মিন জালিক, আমি তো সারা জীবন রোগে মরে যাব, তবুও কখনো আমি এত অনুমতি দিব না, এই কাজ কখনো করতে পারি না আমি, যে সূরা ফাতিহা আমি পেশাব দিয়ে অথবা রক্ত দিয়ে লিখবো। এবার বলুন দেখি, যেই মাযহাবের কিতাবের মধ্যে, আর এমন একটা কিতাব, স্বামী কিতাব, যেই কিতাব ওই সমস্ত মাযহাবের মৌলবীরা না পড়লে তারা মুফতি হইতে পারবে না। এবং শুধু তাই নয়, তারা অধিকাংশ যত ফতোয়া দিয়ে থাকে, মানুষের সমস্যার সমাধান দিয়ে থাকে, ওই কিতাব থেকে দিয়ে থাকে। আর ওই কিতাবের মধ্যে এমন নোংরা কথা লেখা আছে, নোংরা মাসলা লেখা আছে, তাহলে এর থেকে বড় জঘন্য মাযহাব কি হইতে পারে বলুন? এমন কথা যদি লেখা থাকে, এবার কথা হচ্ছে এই, এমন কথা তো লেখাই উচিত নয়, অথচ আফসোস এই ফতোয়াটা, বুঝতে পারছেন তো, তাদের মৌলবীরা এই লেখককে বাঁচানোর জন্য উল্টা পাল্টা কথা কি বলে জানেন তো? এক নম্বর কথা হচ্ছে, তারা বলে যে আরে এটা লিখেছে, এটা ইমাম আবু হানিফা লেখে নাই, তার অন্য কেউ লেখে, এটা কি ইমাম আবু হানিফার নাম দিয়েছে, ইমাম আবু হানিফার নাম দিয়ে দিয়েছে, এই কথা বলছে। এবার কথা হলো বন্ধু, এবার কেন বলছে? এই লেখক, এই যে কিতাবের লেখক আছে ইবনে আবদিন, তার মৃত্যু হয়েছে আজ থেকে মাত্র 190 বছর আগে। তার মানে ইসলাম 1400 বছর আগের ইসলাম, তাহলে 14 থেকে 200 বছর বাদ গেলে 1200। তার মানে হচ্ছে আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, ঠিক আছে। তার মানে
এই ব্যক্তি আবু হানিফার মৃত্যুর 1000 বছর পর এই কিতাবটা লিখেছে। এইবার কথা হলো ভাই, আবু হানিফার নিজে একটা কিতাব লিখে যায়নি, কোনো একটা মশলার কিতাব লিখে যায়নি, ঠিক আছে, গ্যারান্টি একেবারে কোনো কিতাব লিখে যায়নি। এবার আমি বলবো বন্ধু, তুমি আবু হানিফার মৃত্যুর 1000 বছর পর যে এই কিতাব লিখলে, আর এই কিতাবের মধ্যে উল্টা পাল্টা আরও অনেক মশলা আছে, আমি আপনার শোনাবো, আরও খারাপ খারাপ মশলা আছে। তুমি যে এই সমস্ত কিতাব লিখলে, তুমি কী করে বলছো আবু হানিফা এই কথা লিখেছে, এই কথা বলেছে? কারণ আবু হানিফা তো কোনো কিতাব লিখে যায়নি, আর তখন কোনো রেকর্ডেরও নাই, আবিষ্কার হয়নি রেকর্ড, যে কথা রেকর্ড করে রেখে দেবো, শুনে সেটা কিতাবটা লিখে দেবো, আছে কি? কোনো সিস্টেম নাই। এত বন্ধু আবু হানিফা রহমতুল্লাহর নাম দিয়ে এই যে ওদের মশলার কিতাবগুলো লেখা হচ্ছে, আর তার মধ্যে এমন জঘন্য মশলা লিখছে, হ্যাঁ, আর সেইগুলোকে তারা অন্ধভাবে অনুসরণ করে চলছে, সেইগুলোকে মেনে চলছে, আর আবু হানিফাকে নবীর দরজা দিয়ে দিয়েছে, নবীর আসনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আর এখানে শেষ নয়, ওই কিতাবের মধ্যে আরও কি মশলা আছে দেখুন। আবার লিখেছি কি দেখুন, মা খাস্তুহু জানিয়াতু ইন কানাবি আকদিল ইজারা ফা হালালু ইনদা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অর্থাৎ যদি কোনো ব্যবসার নিয়তে ব্যভিচারের ব্যবসা যদি করে, তাহলে এটা আবু হানিফার নিকট হালাল, নাউযুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, এই কথা আছে কি না বলেন? জিজ্ঞাসা করবে না, এই সমস্ত মৌলবীরা কিছু বলতে পারবে না। যারা বড় বড় মৌলবী আছে, যারা বড় মৌলবী, তারাও একমাত্র বলবে হ্যাঁ আছে, স্বীকার করবে। কিন্তু আফসোস, এইখানেও তারা কি করছে, উল্টা পাল্টা করে তার কি করছে, আজে বাজে করে নিজের ইয়াকে বাঁচাইতে চাচ্ছে, এই লেখককে বাঁচাইতে চাচ্ছে। তো এমন কথা যেই কিতাবের মধ্যে লেখা আছে, আর সেখানে এমন একটা নয় দুইটা নয়, অসংখ্য এরকম মশলা আছে আপনার, যা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কথা লেখা আছে ভাই। তাহলে আপনি কোরআন হাদিস বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে কাকে অনুসরণ করছেন বলুন দেখি? হ্যাঁ, আবু হানিফাকে অনুসরণ করছেন? হ্যাঁ, আবু হানিফা তো কি কিতাবে লেগে যায়নি? তো এই ব্যাপার, এমন একটা আরও অসংখ্য মশলা আছে। এ দেখেন, বেহেশতি জেওয়ার খণ্ড 2 পৃষ্ঠা 5 আর মশলা নম্বর 26, দেখেন কি লেখছে আশরাফ আলী থানভী কি লেখছে, যদি কোনো আঙ্গুলের মধ্যে নাফাক লেগে যায়, যদি কোনো আঙ্গুলের মধ্যে নাফাক লেগে যায়, তাহলে 3 বার চেটে দিবেন জিহ্বা দিয়ে, তাহলে নাফাক কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, আঙুলটা পাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন দেখি, আচ্ছা আঙুলটা পাক হয়ে গেল, জিহ্বাটা নাফাক হবে না? জিহ্বাতে নাফাকটা লেগেছে, আঙুল পাক হয়ে গেছে, তো জিহ্বা তো নাফাক হয়ে গেল। তাহলে অথচ আপনার সমস্ত শরীরটা পাক হওয়া দরকার, তবে আপনার ইবাদত হবে। এবার জিজ্ঞাসা করেন আশরাফ আলী থানভী, তুমি এই মশলা কোথায় পেয়েছো তুমি? হ্যাঁ, যে আঙ্গুলে নাফাক লেগে গেলে 3 বার যদি চেটে দেওয়া হয় জিহ্বা দিয়ে, তাহলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন জালিক। আর আশরাফ আলী থানভী আরেকটা কথা বলি, সে নিজে লিখে গেছে, আর ওহা সালাসার মধ্যে লিখেছে, বুঝলেন তো? কী লিখছে জানেন তো? তার একটা মুরিদ স্বপ্নে দেখছে, কি দেখছে জানেন তো? সে স্বপ্নে দেখছে, লেখা আছে এক জায়গাতে, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, ঠিক আছে? তখন সে কী করছে, ঘুম থেকে সঙ্গে সঙ্গে উঠে একটা চিঠি লিখছে যে হজরত, আমি স্বপ্নে এই কলমা পড়ে ফেলেছি, স্বপ্নে আমি বলছি, কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তা এটা তো বিশাল বড় খারাপ জিনিস, তা এর আমাকে ব্যাখ্যা দেন, কি হবে? তার কি উচিত ছিল? তার উচিত ছিল, হাই এসব বলতে নাই, এগুলো শয়তান তোকে স্বপ্ন দেখাইছে, এই কথা বলা উচিত ছিল কি ছিল না? যে শয়তান তোকে স্বপ্ন দেখিয়েছে, এসব কখনো বলা যাবে না। একমাত্র এটাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতে হবে। কিন্তু কি বলছে আশরাফ আলী, কি বলছে জানেন? হ্যাঁ বলছে, হ্যাঁ তুমি স্বপ্ন ঠিক দেখেছ, তা হচ্ছে আমি যে ইসলামের উপরে টিকে আছি, সঠিক ইসলামের উপরে টিকে আছি, এটা তার আলামত, তুমি তার এই ব্যাখ্যা দিয়েছি। তো এইভাবে তারা মানুষকে কি করছে, এভাবে ইসলাম থেকে বিমুখ করে অন্য পথে চলছে। আর মন গড়া মশলা মাসাইল এ সমস্ত নিজেরা লিখে সে কি বলছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে
ইহুদিরা কী করতো, অনেক এরকম মশলা মাসাইল নিজের পক্ষ থেকে লিখতো, লেখে বলতো হাজা মিনিং দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ঠিক এই উম্মতের মধ্যে কিছু এরকম ইহুদি মার্কা মুসলমান আছে, তারা নিজেদের পক্ষ থেকে এরকম ধরনের অসংখ্য মশলা মাসাইল আছে, নিজেদের পক্ষ লেখে লেখে বলে এগুলো ইসলামের মশলা মাইল, ইসলামের মশলা মাসাইল নয়। এবার দেখুন এই সব হাদিসের মধ্যে আরও আছে অনেক কত মশলা বলবো আপনাকে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা আয়েশা বলছে যে আল্লাহ তাবারক তাআলা নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাপ, বিচ্ছু, ইন্দুর এবং কাক খেতে, কাককে ফাঁসে আখ্যা দিয়েছেন, মানে এগুলো খাওয়া যাবে না। ঠিক আছে, আপনার ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর কত সেটা আমার কাছে আছে। এইবার দেখুন রশিদ আহমদ গাঙ্গোহী তার ফতোয়া রশিদিয়ার মধ্যে লেখছে, কত পৃষ্ঠা, পৃষ্ঠার নম্বর হচ্ছে আপনার 598 পৃষ্ঠার মধ্যে লেখছে। কি লেখছে, তাকে প্রশ্ন করা হয়েছে কাক খাওয়া জায়েজ আছে কি নাই। তিনি কি শুধু জায়েজ নয়, তিনি বলছেন কাক খেলে নেকি হবে, কাক খেলে নেকি হবে। তো এই সমস্ত কথা কি আমি আজে বাজে করছি না, মন করা বলছি। আমি দায়িত্বশীল মানুষ, দায়িত্ব নিয়ে কথা বলি, কিতাব দেখি, তাদের কিতাব পড়ি, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলি। তো এবার বলুন দেখি, যারা এইভাবে মন করা মশলা মাসাইল লেখে কিতাবের মধ্যে, আর মানুষকে জাতিকে সেই সমস্ত মাসাইল পরে আমল করতে বলে, যেইগুলো সরাসরি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, তা ওই সমস্ত মত কীভাবে সঠিক হইতে পারে? আর আজ আমাদের অধিকাংশ মুসলমান সঠিক ইসলামকে বাদ দিয়ে তারা কি করছে, এই সমস্ত মন করা ইসলামের মধ্যে চলছে, আর এক বিশেষ ব্যক্তির পূজা করছে। এক বিশেষ ব্যক্তিকে মানা, অন্ধ অনুসরণ করা মানে তার পূজা করা। এত একমাত্র এই আপনার অন্ধ অনুসরণের একটা ইবাদত, আদিত্য বাউ আল ইবাদত, ঠিক আছে, কার অনুসরণ করেন একটা ইবাদত। এত আপনি যদি আল্লাহ এবং তার রসুল অনুসরণ করেন, সেটা কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, সহি ইবাদত। তার বিনিময়ে জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আর যদি আপনি আল্লাহ রসুলকে বাদ দিয়ে কারো অন্ধ অনুসরণ করেন, তাহলে সেটা আপনার কী হয়ে গেল, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। তো এখানে দেখুন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করে, আল্লাহ তাকে বলছে সে মুমিন নয়, সে মুসলমানই নয়। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন, সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। চলুন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, আচ্ছা, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল, আচ্ছা, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলছেন আমি যাকে চাই সিরাতুল মুস্তাকিমের মধ্যে তাকে পরিচালনা করি। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারাও কি বলে, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলের উপর ঈমান এনেছি। এতএব আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কিসে বলে, মুখে বলে রে ভাই, কাজে নয়। কাজে কি করে সেটা আল্লাহ বলে দিছে। আচ্ছা, আল্লাহ বলছে সুম্মা তাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা, তারা এমন দাবি করার পর কি করে, তারা আল্লাহ এবং রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ তারা যখন আমল করার সময় চলে আসে, তখন সে আমল কি করে, আল্লাহ রসুলের কথা মতো আর করে না, সেটা কি করে, তাদের যে নেতা আছে, তাদের যে মত আছে, পথ আছে, সেইটা মেনে আমল করে, সেটা মেনে আমল করে। এত আল্লাহ কি বলছে, ওমা উলাইকা বিল মুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহ বলছে তারা মুমিন নয়। তারা তো মুখে দাবি করে যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলের উপর ঈমান এনেছি, আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, আমি আল্লাহকে অনুসরণ করি, রসুলকে অনুসরণ করি। তা আল্লাহ বলছেন, কি বলছেন, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, কিন্তু তারপরে এইসব বলার পর তারা কি করে, তারা আল্লাহ এবং রসুল থেকে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরিয়ে নেয় কখন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ এবং রসুলের কথা মতো আমল করো, কোরআন হাদিস মতো আমল করো, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ কোরআন হাদিস মতো আমল করে না, আমল করে নিজেদের মাযহাব অনুযায়ী। তো আল্লাহ বলছে ওমা উলাইকা বিল মুমিনিন, এটা তারা কোনো মুমিন নয়, তারা মুমিন নয়।
আর কি আল্লাহ বলছেন, ওয়াইদা দু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আর যখন তাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হয় যে আসো তোমরা আল্লাহ রসুলের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, যেন তাদেরকে কোরআন হাদিস মতো তাদেরকে ফায়সালা করে দেওয়া হয়। ঠিক আছে, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তখন তারা কি করে, মুখ ফিরিয়ে নেয়। তারা কি বলে, না 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 না, ঠিক আছে, কোরআন হাদিসের মধ্যে দেখো তা আল্লাহ বলছে, রসুল বলছে, ঠিকই বলেছে, কিন্তু আমরা তো কোরআন হাদিস মানি না, আমরা নিজের মাযহাব মেনে চলি। আচ্ছা, আমাদের মাযহাবে যা আছে এই ব্যাপারে আমরা সেটা মেনে চলবো, তোমাদের কোরআন হাদিস মতো চলবো না, এই কথাও বলে দেয়। আচ্ছা, এরকম অসংখ্য কথা আল্লাহ তাআলা বলছেন। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, তো আমাদেরকে কী করতে হবে, দুনিয়া আখিরাতে যদি নাজাত পেতে হয় তাহলে একমাত্র আল্লাহ এবং তার রসুলের কথা মতো চলতে হবে। হ্যাঁ, এবং এইভাবে আমল করতে হবে। মন গড়া পথে চললে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ধ্বংস করে দেবে, আখিরাত ধ্বংস করে দিবে। ঠিক আছে, আজ দেখেন দুনিয়ার মধ্যে মুসলমানদের অবস্থা কেমন খারাপ। বিভিন্ন জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে, তাদের সংখ্যা অধিক হওয়ার পরও তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। ইউপিতে দেখেন, হ্যাঁ, লখনউ 4 কিলোমিটার লম্বা একটা মুসলমানদের একটা পাড়া ছিল, গাড়ি চালাবেন একেবারে 20 মিনিট লাগবে এটা পার হইতে, বুঝতে পারছেন, 20-25 মিনিট লাগবে, এত বড় পাড়া সমস্ত ভেঙে, সেখানে 5 থেকে 7-8টা মসজিদ ছিল, সমস্ত ভেঙে একদম ঘুরিয়ে দিয়েছে। কিসের জন্য বলুন দেখি, কিসের জন্য? শুধু এই জন্য যে আমরা দুনিয়াতে আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিয়েছি, আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে এক তৃতীয় ব্যক্তিকে কি করছি, তাকে মেনে চলছি, তার অনুসরণ করছি। যে ব্যক্তি এই করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, ঠিক আছে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে মানবে, অন্য কারো পথে মতে চলবে, আল্লাহ কি বলছেন দেখেন, সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ এখানে বলে দিয়েছেন, কি বলছেন, এই পৃষ্ঠাতে আছে, হ্যাঁ, সূরা মুজাদালা, এই তো পেয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ এখন বলে, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে, যে ব্যক্তিরা দুনিয়াতে আল্লাহ রসুলের বিরোধিতা করবে, উলাইকা ফিল আযাল্লিন, তারা দুনিয়ার মধ্যে কি হবে, লাঞ্ছিত বঞ্চিত হবে। তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করবেন। এটা দুনিয়া আখিরাতে ধ্বংস হওয়া 1 নম্বর কারণ হবে কি, আল্লাহ রসুলের অনুসরণ না করা। আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, যারা আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, আল্লাহ তাদেরকে দুনিয়াতে কোনোদিন শান্তিতে থাকতে দিবে না, তাদেরকে দুশ্মন দিয়ে তাদেরকে ধ্বংস করবে, তাদের বাড়িঘর ধ্বংস করবে, তাদের জমি জায়গা ফসল সব ধ্বংস করবে। আজ দেখুন, আমি গবেষণা করে দেখেছি, দুনিয়াতে যেখানে এরকম আযাব গজব হচ্ছে মুসলমানদের উপর, সেই মুসলমানদের ঈমানও ঠিক নাই, তাদের আমল আকীদা ঠিক নাই, তাদের রাস্তাও ঠিক নাই, সব ভুল। হ্যাঁ, তারা আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কারো পথে মতে চলছে, যার জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে এই আয়াত অনুযায়ী তাদেরকে লাঞ্ছিত করছেন, বঞ্চিত করছেন। হ্যাঁ, তাদেরকে দুনিয়াতে এভাবে ধ্বংস করছেন, তাদের দুনিয়া ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। এটা যদি দুনিয়া আখিরাতে কামিয়াবি চান, তাহলে একমাত্র আমাদেরকে আল্লাহকে এবং তার রসুলকে মেনে চলতে হবে। আর দুনিয়া যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ, তারা সবাই কোরআন হাদিস দিকে চলে আসছে। বর্তমানে দেখুন, যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ, সবাই আহলে হাদিস হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সবাই আহলে হাদিস হয়ে যাচ্ছে। একমাত্র যারা মূর্খ আর একদম ধর্ম অন্ধ, মাযহাব অন্ধ, তারা ওই পথে পড়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই হক বুঝার তৌফিক দান করুন, হকে মেনে চলার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر وليعلم ما تصنعون. صدق الله العلي العظيم.